নমস্কার, আমি অর্ণব। 2016 এসএসসির একজন যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী। আজকে আপনাদের সাথে একটা জিনিস বলতে চাই। জিনিসটা খুব মজার জিনিস, শুনে আপনাদেরও ভালো লাগবে। পারলে একটু আপনারাও দুটো জিনিসকে ম্যাচ করার চেষ্টা করবেন। যদি অন্য কিছুভাবে অন্য যেগুলো আমার বলা হয়তো বলতে আমি পারলাম না বা ভুলে গেছি বা আমার মনে হয়নি, সেগুলোকে আপনারা একটু কানেক্ট করে দেবেন। সৈয়দ মুস্তাফা আলীর লেখা সেই নোনাজল গল্পে একটি লাইন ছিল না, যে ইনসাফ কোথায়, সেই ইনসাফ নিয়েই একটা ছোট কথা। দেখুন, আমি দুটো জিনিসকে রিলেট করার চেষ্টা করব। একটা হচ্ছে 2016 যে সমস্ত শিক্ষাকর্মী চাকরি গেল তাদের সাথে, অন্য একটি ঘটনা যেটা দিল্লি হাইকোর্টের একটা বিচারপতি, যিনি বাড়ি থেকে উদ্ধার হওয়া কিছু টাকা, সেই দুটো জিনিসকে রিলেট করছে। দেখুন, দুটো ঘটনাতেই আর্থিক দুর্নীতি রয়েছে এবং দুটো ঘটনাতেই টাকা উদ্ধার হয়েছে। শিক্ষকদের যে ঘটনায় টাকা উদ্ধার হয়েছে, সেই টাকাটা কিসের টাকা আজ অব্দি ইডি সিপিআই বলতে পারেনি। মানে সেটা এসএসসির টাকা, প্রাইমারির টাকা, না অন্য কিছু খাদ্যের টাকা যেটা উদ্ধার হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো অবধি পাওয়া যায়। অন্যদিকে বিচারপতির বাড়ি থেকে যে টাকাটা পাওয়া গিয়েছে, সেই টাকাটা কিসের টাকা সেটা সাধারণ মানুষ অন্তত আমরা জানতে পারিনি। কোন বিচারের প্রক্রিয়ার টাকা, নাকি তার বাড়িতে টাকা ছাপানোর কোনো মেশিন ছিল সেখানকার টাকা, সেগুলো আমাদের এখনো অন্তত লোকমহল এখনো জানে না। বিচার প্রক্রিয়ার এটা ব্যাপার। যাই হোক, এটা আমাদের তো প্রশ্ন করার কোনো জায়গা নেই। দেখুন, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কি হলো, যে কিছু জন হয়তো টাকা লেনদেন করেছে, সেই সন্দেহের বশে বাকি আরও কেউ দুর্নীতিগ্রস্ত আছে কিনা সেটা জানা সম্ভব নয় ধরে নিয়ে সবার জীবনকে বলি দেওয়া হলো। এনার ক্ষেত্রে কি করা হলো, টাকা উদ্ধার হলো, টাকাটা কোথা থেকে এসছে জানা গেল না। বিচার প্রক্রিয়ার প্রহসন দেখুন কেমন, এনাকে শুধুমাত্র যে জায়গায় উনি ছিলেন সেখান থেকে বদলি করে তার পূর্ববর্তী যে কর্মস্থল সেখানে তাকে ফিরিয়ে দেওয়া হলো। এটুকুই হলো, এখানে হলো বলি টলি কিছু দেওয়া হলো, শুধুমাত্র পূর্ব কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হলো। এদের পুরো বলি করে দেওয়া হলো শিক্ষাকর্মীদের। যদি ভারতবর্ষের বিচার প্রক্রিয়া, যেখানে এত বড় সংবিধান, তারা যদি বলে সবাইকে সমানভাবে দেখা হয়, সবাইকে সমান চোখে দেখা হয়, যদি এটা করতেই হতো, তাহলে তো আমরা এটাও ধরে নিতে পারি যে আরও যে সমস্ত বিচারকরা আছেন তাদের মধ্যেও কেউ কেউ দুর্নীতিগ্রস্ত থাকতে পারেন। সেক্ষেত্রেও তো সেগ্রিগেট করা সম্ভব হলো না। এবং যখন তাদের পর্যন্ত থেকেও সেগ্রিগেট করা সম্ভব হলো না, তখন হয়তো তাদেরকে হয় ইমপিচ করা উচিত ছিল, নাহলে নৈতিক দায় নিয়ে সমস্ত ভারতবর্ষের সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত ছিল, যে এটা একটা বিচার ব্যবস্থার সাথে প্রহসন হচ্ছে, তাই সবাইকে সরে যাওয়াটাই হয়তো কাম্য। শুধুমাত্র সন্দেহের বশে 19,000 যোগ্য শিক্ষাকর্মীকে বলি দিয়ে দিলেন, আর কেউ আপনার সহকর্মী বলে আপনি তাকে আজ কিছুই করতে পারলেন না। কিছুই করতে পারলেন না, শুধুমাত্র একটা বদলি হলো না, তার ডেজিগনেশন পাল্টালো না, কিছু পাল্টালো, শুধুমাত্র বদলি হলো। বিচারের নামে কি শুধুমাত্র ভারতবর্ষে প্রহসনই হয়, নাকি এই যে যেগুলো বলা হয় ভারতবর্ষের বিচার ব্যবস্থা সকলের জন্য সমান, সেটা শুধুমাত্র লিখে রাখার জন্যই শুধুমাত্র রয়েছে, না আজ শুধু ভারতবর্ষ টাকার গোলাম? কোনটা ঠিক, আপনারাই বিচার করবেন। ধন্যবাদ, নমস্কার।